শাশুড়ির কবরের সামনে দাঁড়িয়ে এক পুত্রবধূর অভিযোগ। কেমন আছো মা? আমি চাই ওপারে তুমি খুব ভালো থেকো। তুমি নেই আজ 5 বছর হয়ে গেল। লোকে বলে মৃত মানুষের নামে কোনো অভিযোগ করতে নেই, তাদের মনেও আনতে নেই। কিন্তু কিভাবে ভুলে যাব মা, আমার মনের ভেতরে এক আকাশ অভিযোগ জমে আছে, কোথাও প্রকাশ করতে পারিনি, বুকের ভেতরেই পুড়ে মরছে। আজ কিছুটা বলে মনের ভার একটু হালকা করতে চাই, আমায় ক্ষমা করো মা। জানো মা, তুমি বিনা দোষে একটা 17 বছরের কিশোরীর মন ভেঙে দিয়েছিলে। সেই মেয়েটা আমি। আমার সব স্বপ্ন তুমি গুড়িয়ে দিয়েছিলে অবেলায়। সংসার জীবন তুমি বানিয়ে দিয়েছিলে তিক্তময়ে। গরিবের মেয়ে বলি অবহেলা করেছিলে, অবজ্ঞা করেছিলে। অথচ এই আমাকেই দেখে শুনে তোমার ছেলের বউ করেছিলে। তোমার সব প্রয়োজনই আমাকে লাগতো, অথচ তুমি বিন্দুমাত্র কৃতজ্ঞতা স্বীকার করনি। তুমি এতটাই নিষ্ঠুর ছিলে যে মা হতে যাওয়ার সময়ও একটুও ছাড় দাওনি, গর্ভকালীন সময়েও আমায় রেহাই দাওনি। উল্টো তোমার রাগ ক্ষোভ আমায় দিয়ে উগরে নিয়েছিলে। আর তোমার ছেলে, সে ছিল নির্বাক দর্শক। আজও সেই দিনের কথা মনে পড়লে আমার রুহ কেঁপে ওঠে। আমি জানি আমি এই কালো অতীত কখনোই ভুলতে পারবো না। আমি সব সময় তোমার ভালোবাসার জন্য ব্যাকুল ছিলাম। ভেবেছিলাম যদি তোমার ভালোবাসা পাই তাহলে তোমার ছেলের ভালোবাসাও পাবো, কিন্তু না, তোমার ভালোবাসা পাওয়া আমার কাছে শিয়ালের আঙ্গুর হয়েই রয়ে গেল। তোমার কাছে আমি শুধু গরিবের মেয়ে, তুচ্ছ মূল্যহীন। আর তোমার ছেলে, সে শুধু তোমার ছেলেই রয়ে গেল, কখনোই আমার স্বামী হয়ে উঠতে পারলো না। চিন্তা করো না মা, তোমার ছেলে এখনো তোমার কথাই বেশি মনে করে, এখনো তোমার জন্য কাঁদে, তোমার কথা বলে। সে কখনোই তোমায় ভুলে যায়নি। তুমি নিশ্চয়ই খুশি মা, তাই না? কিন্তু জানো মা, আমি যে কতবার রাতে কেঁদেছি, কতবার ভেবেছি এই সংসার ছেড়ে চলে যাব, তা কেউই জানে না। তোমার ছেলের ভালোবাসার আশায় আমি কেবলই অপেক্ষা করেছি। এবার শোনো মা, আমি কেমন আছি। আমি খুবই ভালো আছি। তুমিহীন আমি সত্যিই ভালো আছি। তোমার মৃত্যুর পরে আমার দম বন্ধ হয়ে আসে না। তোমার চলে যাওয়ার পরই আমি চাকরিটা ছেড়ে দিয়েছি। এখন আর প্রতিদিন তোমার অপমান সহ্য করতে হয় না। তোমার ছেলের কথায়, তোমার স্মৃতিতে আমি বেঁচে আছি না। আমি এখন সত্যিকারের মুক্ত। জানো মা, তোমার মৃত্যুর বছরখানেক পরে আমার একটা ছেলে হয়েছে। সে দেখতে অনেকটা তোমার মতোই, কিন্তু আমি তাকে তোমার মতো করব না। আমি তাকে শেখাবো ভালোবাসতে, মানুষকে সম্মান করতে, স্ত্রীকে ভালো রাখতে। আমি তাকে এমন ভাবে গড়ে তুলবো যাতে তার স্ত্রী একদিন কবরের সামনে দাঁড়িয়ে আমার নামে অভিযোগ না করে। তুমি ভালো থেকো মা, আমাকে নিয়ে আর তোমার চিন্তা করতে হবে না। এবার আমি মুক্ত, আমি সুখী। তুমিহীন আমার দম বন্ধ হয় না। আমি এখন প্রাণ ভরে নিঃশ্বাস নিতে পারি। এখন আর আমার 3 বেলা বাঞ্ছনার খাবার খেতে হয় না। এখন আমি আকাশের মুক্ত বাতাসে উড়ে বেড়াতে পারি।